নমস্কার বন্ধুরা। আজ যদি সারা দেশে আলোচনার কোনো কেন্দ্রবিন্দু থেকে থাকে তবে সেটা হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের এই রহস্যময় সবুজ রঙের ফাইল। সম্প্রতি বাংলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ছাপেমারি শুরু হতেই এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সেই তল্লাশির মাঝখানে ঢুকে পড়ে সবুজ ফাইলটা সঙ্গে করে বাইরে নিয়ে এসেছেন, যা নিয়ে বর্তমানে সারা দেশে এক নতুন ধরনের হইচই পড়ে গেছে। আসলে মমতা দিদি কেন এত ক্ষিপ্ত, আর ওই ফাইলের ভেতরেই বা এমন কি রহস্য লুকিয়ে আছে যার জন্য মুখ্যমন্ত্রীকে নিজে সেখানে ছুটে যেতে হলো? পুরো ঘটনাটি বুঝতে গেলে আমাদের একটু পিছনের গল্পটা জানতে হবে। গত ৮ই জানুয়ারি কলকাতার ৬টি জায়গায় এবং দিল্লির ৪টি জায়গায় একযোগে ইডি হানা দেয়। যেই মুহূর্তে মুখ্যমন্ত্রী জানতে পারেন যে রেড চলছে, তিনি আর স্থির থাকতে পারেননি। দুপুর ১২টা নাগাদ তিনি সোজা সেই বাড়িতে পৌঁছে যান যেখানে তল্লাশি চলছিল। ভারতের ইতিহাসে সম্ভবত এটিই প্রথম ঘটনা যেখানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির কাজে সরাসরি বাধা দিয়ে নিজে অকুস্থলে পৌঁছে গেলেন। তিনি শুধু ভেতরে ঢুকলেনই না, বরং ইডি অফিসারদের সামনে থেকেই একটি সবুজ ফাইল হাতে নিয়ে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে তিনি সাংবাদিকদের সামনে চরম ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, এটা কোনো তদন্ত নয়, এটা স্রেফ ডাকাতি। ওরা আমাদের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের গোপন স্ট্র্যাটেজি আর প্রার্থী তালিকা চুরি করতে এসেছিল। কিন্তু ইডি হঠাৎ কেন সেখানে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে অনুপ মাঝি ওরফে লালার দিকে। একসময় এই অনুপ মাঝি তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। অভিযোগ ওঠে তিনি প্রায় ২৫ লক্ষ টন কয়লা বেআইনিভাবে খনি থেকে তুলে মাত্র ১১০০ কোটি টাকায় বেচে দিয়েছিলেন, অথচ যার আসল বাজার মূল্য ছিল ১০,০০০ কোটি টাকারও বেশি। ২০২৪ সালে লালা ধরা পড়ার পর কেসটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু সম্প্রতি ইডি নতুন কিছু তথ্য পায় যেখানে দেখা যায় এই কয়লা পাচারের দুর্নীতির কয়েকশো কোটি টাকা ঘুরে ফিরে তৃণমূলের আইটি সেল এবং তাদের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অ্যাকাউন্টে গেছে। আর এই সূত্রের সূত্র ধরেই ইডি পৌঁছে যায় তৃণমূল আইটি সেলের প্রধান প্রতীক জৈনের বাড়িতে, যিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ঘটনায় মমতা দিদি কার্যত মেজাজ হারিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন। তিনি প্রকাশ্যে বলেছেন, মোদিজি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু দয়া করে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু লাগাম পরান, তিনি বেপরোয়া হয়ে গেছেন। মমতা দিদির স্পষ্ট অভিযোগ, বিজেপি এখন এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলের অন্দরের গোপন খবর এবং নির্বাচনী পরিকল্পনা জানার চেষ্টা করছে। তিনি আরও দাবি করেছেন যে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের নামে গ্রামে গ্রামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে তিনি শুধু রাজপথেই নামবেন না, বরং প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এই সংঘাতের রেশ এখন শুধু বাংলায় সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে দিল্লির ক্ষমতার অলিন্দেও। তৃণমূলের সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান এবং সেখানে পুলিশের লাঠিচার্জের ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের শকুনির চেলা এবং দুর্যোধন দুঃশাসন বলে কটাক্ষ করতেও ছাড়েননি। এরই মাঝে আবার নতুন বিতর্ক দানা বেঁধেছে যখন মমতা দিদি অভিযোগ করেন যে দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে নাকি একটি মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এই অজুহাতে যে তিনি নাকি হিন্দু নন। অন্যদিকে রাজ্য ভবনের সঙ্গে নবান্নের সংঘাত তুঙ্গে। পশ্চিমবঙ্গের রাজ্যপালকে ইমেলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যদিও সেই হুমকিদাতাকে পুলিশ ধরেছে, কিন্তু রাজ্যপাল পাল্টা তোপ দেগে বলেছেন যে বাংলার রাজনীতিতে দুর্নীতি আর হিংসা এখন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এখন যেন আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। একদিকে কেন্দ্রীয় এজেন্সি বলছে তাদের কাছে দুর্নীতির অকাট্য প্রমাণ আছে, অন্যদিকে তৃণমূলের দাবি এটা ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে দুর্বল করার এক গভীর রাজনৈতিক চক্রান্ত। এখন আসল সত্যটা কি তা সময়ই বলবে। তবে এই সবুজ ফাইল নিয়ে যে রহস্য দানা বেঁধেছে তা বাংলার রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। আপনাদের কি মনে হয়, ইডির এই পদক্ষেপ কি সত্যিই নিরপেক্ষ তদন্ত, নাকি মমতা দিদির দাবি অনুযায়ী এটি স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা? আর ওই রহস্যময় সবুজ ফাইলে আসলে কি থাকতে পারে বলে আপনার ধারণা? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান।